আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আজকে মেন্টরসের পক্ষ থেকে আমি এসেছি সাইফুল ইসলাম তুহিন আপনাদের সাথে আইওসি দ্যাট ইজ আইএলস অন কম্পিউটার নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন যে আপনাদের এই কম্পিউটার বেসড আইএলস বা আইওসি যেটা সেটা ফেব্রুয়ারি থেকে পুরো দেশে এক জায়গায় ভালোভাবে শুরু হতে যাচ্ছে। আগেও ছিল কিন্তু এখন আমাদের পেপার বেসডটা উঠে গিয়ে শুধুমাত্র কম্পিউটার বেসডটাই সব সব জায়গায় আমাদের প্রচলন হতে থাকবে। তাই অনেকেরই আমাদের কাছে এই প্রশ্ন আসে যে আইএলটিএস অন কম্পিউটারে পরিবর্তিত কি হলো বা কি কি আমাদের সমস্যা বা ভালো জিনিস আসা শুরু করলো, সেটাই আমরা আজকে দেখব। সো আজকে আমরা কিছু কুইজের আয়োজন করেছি যেখানে আপনারা ইয়েস নো এই টাইপের কথাবার্তা দিয়ে আমাদের সাথে এঙ্গেজড হতে পারেন এবং এখানে আপনারা বিভিন্ন আনসার দিয়ে লাস্টে দেখা যাক একটা মিস্ট্রি গিফট আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পারি কিনা সিন্স ইউ আর অ্যাটেন্ডিং দ্য কুইজ। আচ্ছা, নাও যারা যারা আইএলস করে অভ্যস্ত তারা তো হালকা পাতলা জানেনই যে আমাদের একটা কোয়েশ্চেন মডিউলই আছে যেটার নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন। সো আপনারা আমাদের সাথে ইয়েস নো এর মাধ্যমেই আজকে সংযুক্ত হতে পারেন, নট গিভেনটা আমাদের লাগবে না, সমস্যা নেই। তো আপনারা লাইভে আস্তে আস্তে জয়েন হওয়া শুরু করুন এবং আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে সেটা ছড়িয়ে দেন, শেয়ার করুন বা বাকিদেরকে ট্যাগ করুন। আমরা একটু চেক করে দেখছি কমেন্ট সেকশনটা। জি, আমাদের সাথে আকিব স্যার আছেন, হ্যারি পটার। ধন্যবাদ। আই সি হ্যারি ফেলো হ্যারি পটার ফ্যান। বাকিরাও আস্তে আস্তে চলে আসেন, আপনাদের বন্ধু বান্ধবকে ডাক দেন। আমাদের সাথে প্রায় 41 জন আছেন। গ্ল্যাড টু হ্যাভ ইউ উইথ আস। বাহ, আমাদের মানুষজন অনেক বেড়ে গেছে, এখন আমরা 72-তে আছি। ইয়েস, রেভেনক্লো গ্যাং। আমাদের এক এক দিন এক এক হাউস নিয়ে লাইভ করা উচিত, রাইট? সেটাও আমরা অ্যারেঞ্জ করবো সামনে, নো ওয়ারিজ। আমার স্টুডেন্টরাও আসা শুরু করেছে দেখলাম। গ্ল্যাড টু হ্যাভ ইউ উইথ আস। আপনারা আমাকে ক্লাসেই যে কোয়েশ্চেনগুলো করেন সেই কোয়েশ্চেনগুলো এখানে করে ফেলতে পারেন। ওকে, সো আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। আচ্ছা, গিফটটা এখনই বলা যাবে না, গিফট একটু মিস্ট্রি অবভিয়াসলি। যদি শুরুতেই প্রাইজ একদম সব দেখিয়ে ফেলি তাহলে তো আমাদের আকর্ষণটা থাকলো কোথায়, রাইট? ও আচ্ছা, হ্যাঁ, আমাদের ফ্যান তাহসিন আরাফ ভাই এসেছেন। আপনি জানেন না, আমি আপনার আরো বড় ফ্যান। ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন। তো আসেন আমরা আমাদের কুইজটা আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ড্রাম রোলস, সেটা হচ্ছে ক্যান ইউ এডিট ইউর এসে ফ্রিলি অন আইওসি? আচ্ছা, দ্যাট মিনস আপনাদের যে রাইটিং এ টাস্ক রয়েছে দুটো, আপনারা জানেন টাস্ক 1 এন্ড টাস্ক 2, সেখানে আপনাদের কিন্তু এসে টাইপ করে লিখতে হচ্ছে কম্পিউটারে, কিবোর্ডে, রাইট? একটা ডেস্কটপে আমরা যেভাবে লিখি। তো সেখানে আপনারা জানেন আপনাদের কিবোর্ডের যেসব ফাংশন আছে সেগুলো আমাদের এখানেও প্রযোজ্য। আপনি নর্মালি টাইপ করতে পারবেন। এখন এডিট
এডিটটা করা যাবে কিনা সেটা আমাদের একটা বড় কোয়েশ্চেন, বিকজ ভুল ভ্রান্তি তো হতেই পারে, রাইট? এবং এডিটটা করলে আমরা কিরকম ভাবে এডিট করতে পারবো সেটা নিয়ে আমাদের কোয়েশ্চেন থাকতে পারে। সো যারা যারা জানেন একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দেন তো কমেন্ট বক্সে যে এটা আপনারা কি মনে করছেন, আপনাদের আনসার আসা উচিত ইয়েস অথবা নো। পুরোটা লিখতে কষ্ট হলে আপনারা জাস্ট ওয়াই এবং এন লিখলে আমি আসলে বুঝে যাব, নো ওয়ারিজ। বাট আমাকে একটু জানিয়ে দেন, আপনাদের ভোটের উপর বেস করে আমাদের পুরস্কারও বদলে যেতে পারে, দেখা যাক। সো আমাকে জানিয়ে দেন তো এডিট করতে পারি কিনা আমরা আমাদের এসেটা। যে আমাদের সাথে শাফিন আহমেদ আছেন, আমি আপনার আরো অনেক বড় ফ্যান, এগুলা বলে লজ্জা দিবেন না। জি রেদওয়ান ভাই আছেন। আচ্ছা হ্যাঁ, মাসুমা ম্যাডাম বলেছেন যে ইয়েস, ঠিক আছে আমরা নিলাম আনসারটা। বাকিরাও জেনে দেন যে আপনারা কি ওনাকে সাপোর্ট করেন কিনা। We're at 81 people, let's go, we need 100 at least. আচ্ছা হ্যাঁ, ওয়াই বলেছেন একজন, নিলাম, ধন্যবাদ। ওয়াই এর আমি দুটো পেয়েছি, নো কিন্তু পাচ্ছি না। আপনার কি তাহলে সবাই কি ইয়েস? ও ওয়ের 104, লেটস গো। তাইলে তো এখন আরো বড় স্বপ্ন দেখতে মন চায়, 1000। চলেন আরো আরো মানুষজনকে ইনভাইট দেন, দেখি আর কি কি জানা যেতে পারে। আচ্ছা, we're gonna give 10 more seconds, তারপরে আমরা আনসার নেওয়া স্টপ করে দিব। এই কুইজের জন্য you can still give your answers. হয় 5 4 3 2 1 0. Let's see our answer. So our answer is yes. সো ইয়েস, আপনাদের কম্পিউটার বেসড আইএলস যেহেতু অবভিয়াসলি কিছু অ্যাডভান্টেজ নিয়েই আসা উচিত। সো এডিট বলতে আপনারা যা কিছু চিন্তা করেন সবই এখানে পাবেন, নো ওয়ারিজ। সো আপনারা নর্মালি ড্র্যাগ এন্ড ক্লিক করে যেসব ব্যাক স্পেস চাপতে পারেন বা ডিলিট বাটন চাপতে পারেন, আপনারা যারা বেসিক কম্পিউটারের ব্যবহার করে এসেছেন জানেন যে আমাদের ব্যাক স্পেস দিয়ে আগের লেটার গুলা কাটা যায় এবং ডিলিট বাটন দিয়ে পরবর্তী লেটার গুলা কাটা যায়। ইনফ্যাক্ট আপনারা যে ধরেন হোম বাটনের কাজ, এন্ড বাটনের কাজ, যত রকমের বাটনের কাজই আছে সবগুলো এখানে প্রযোজ্য হবে, একদম নো ওয়ারিজ, ঠিক আছে? তবে আবার ওটা আশা করবেন না যে ধরেন কম্পিউটার অনেক কিছুতে লেখার সময় নিচে লাল দাগ দিয়ে দেখিয়ে দেয় যে এখানে ভুল হয়েছে, ওটা বাবা আশা করবেন না, কেমন? বিকজ ওয়েল, তাহলে তো আসলে গ্রামার নিয়ে কারো কোনো টেনশনই থাকতো না। গ্রামার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দিস এক্সাম, রাইট? সো এই জন্য গ্রামারটা অবভিয়াসলি নিজের একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আপনি এডিটিং বলতে যা যা জানেন বা যা যা করতে চান সবই এখানে পসিবল, ঠিক আছে? সো এইসব ক্ষেত্রে কিন্তু আপনাদের, আমার পার্সোনালি মনে হয় যে আপনাদের পেপারের থেকে এটাতে হয়তো একটু সুবিধা বেশি পাচ্ছেন, রাইট? বিকজ পেপারে আমাদের তো আগে, অনেক আগে, রাইট, পেন্সিল এবং রাবার ছিল, একটা ভুল হলে একদম ঘষতে ঘষতে শেষ অবস্থা, রাইট, কাঁটাপট্ট ছিঁড়ে ফেলার অবস্থা। আর পেন আসার পরে আপনারা জানেন যে আমরা এক টান দিয়ে কেটে আবার নর্মালি লেখা কন্টিনিউ করতে পারতাম, বাট খামাখা এখন এইসব কাটাকাটির কোনো প্রয়োজনই পড়ছে না, এটা নাইস ক্লিন একটা খাতা আমরা প্রেজেন্ট করতে পারছি, রাইট? আর এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানিয়ে দিবেন, নট জাস্ট কুইজই আমাদের এখানে সবকিছু হতে হবে, আপনাদের এডিটিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানাবেন। আচ্ছা হ্যাঁ, নাইস, যারা যারা আনসার দিয়েছেন ধন্যবাদ, সৈকত, সায়রা। আচ্ছা, মাসুমা ম্যাডাম হচ্ছে গিফট চাচ্ছেন, এটা আমরা প্রেজেন্ট করে দিব যে কি কি আমাদের গিফট রয়েছে সবগুলো একত্রে। আচ্ছা, কপি পেস্ট করা যাবে কিনা সেটা আমি আপনাকে আর একটু পরে জানাতে পারছি, বিকজ দ্যাট মাইট বি ওয়ান অফ আওয়ার কোয়েশ্চেনস। সো লেটস সি, তাহলে আমরা আস্তে আস্তে পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। Can you highlight text digitally in the reading section?
হাইলাইটিং বলতে আপনারা বুঝতেই পারছেন, আপনারা তো খাতাপত্রের মধ্যেও হাইলাইটার দিয়ে বিভিন্ন কিছু কিছু দাগিয়েছেন, রাইট? হলুদ, লাল কালারের একটা দাগা দাগি। হ্যাঁ, আমি পার্সোনালি একটু কম দাগাতাম, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবের বই দেখলে ভয় পেয়ে যেতাম। মানে রংধনু তো এত কালার নেই, ওদের বই যতগুলো কালার থাকতো। সো আমার সেই বন্ধুদের জন্যই বলছি, কোনো সমস্যা নাই, আপনাদের জন্য সেই সুবিধা রয়েছে যে আপনাদের হাইলাইটিং এর একটা কোয়েশ্চেন আমরা নিয়ে এসেছি। সো আপনারা একটু আমাকে জানিয়ে দেন যে এখানে টেক্সট হাইলাইট করাটা পসিবল হবে কিনা ডিজিটালি অন স্ক্রিন। রাইট, আমরা তো মাউস এবং কিবোর্ড দিয়ে করছি, সেখানে হলুদ, লাল, নীল কালার আবার কিভাবে আসবে, সেটাও একটা কোয়েশ্চেনের ব্যাপার। সো এর জন্য আমরা আবার একটু সময় নিচ্ছি। আপনারা আমাকে জানিয়ে দেন ইয়েস অথবা নো বলে, যে বা ওয়াই অথবা এন দিয়ে, যে আমাদের টেক্সট হাইলাইট করা যাচ্ছে কিনা রিডিং সেকশনে। বিকজ রিডিং সেকশন আপনারা জানেন অনেক বড় বড় প্যাসেজ থাকে, রাইট? অ্যান্ড উই হ্যাভ টু আনসার 40 কোয়েশ্চেন্স ফ্রম দেম উইদিন 1 আওয়ার। সো যদি আমরা পেপারে যেরকম দাগাদাগি করতে পারতাম, সেটা তো আমাদের একটা সুবিধা ছিল, সেম জিনিসটা এখানে আছে কিনা এটাই আমাদের কোয়েশ্চেন। কেমন? তো আসেন দেখি আপনাদের আনসার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা নো হিসেবে একটা আনসার নিচ্ছি, শুরুতেই পেয়ে গেছি। আচ্ছা, ইয়েস হিসেবে আরেকটা পেয়েছি, আরেকটা পেয়েছি ইয়েস। অলরাইট, থ্যাংক ইউ। তাহলে আমি দুটা পেলাম ইয়েস, একটা পেলাম নো। আচ্ছা, তিনটা পেয়ে গেলাম আমি হচ্ছে ইয়েস। এখনো পর্যন্ত ইয়েস এগিয়ে আছে, বাকিরা দেখেন আসলে কি ইয়েস কিনা। আচ্ছা, আরেকটা আমি ইয়েস পেয়েছি। অলরাইট। আচ্ছা, আমাদের ইয়েসে কারা কারা আছে দেখি। হচ্ছে মাসুমা আছেন, তাহসিন আছেন, মঈন আছেন, প্রভা আছেন। ঠিক আছে, ইয়াস গ্যাং এরা। ঠিক আছে, নো গ্যাং এর কে থাকলে সেটাও তারা জানান একটু। আচ্ছা, সিয়ামও জয়েন দিয়েছেন ইয়াস গ্যাং এ। ওকে, তাহলে ইয়াস 5-0-তে এখনো এগিয়ে আছে। 5। ওকে, জাহিদুর জানিয়েছেন ইয়াস। অলরাইট, বেশ অনেকেই ইয়াস বলছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে কি ইয়াস নাকি? ব্যাপারটা চিন্তার ব্যাপার নাকি? আচ্ছা, আরো ইয়াস চলে আসছে। অলরাইট, অলরাইট। ওকে, ঠিক আছে। এই হাই, নট গিভেন একটা পেয়েছি। দেখা যাক। আমাদের তাসফিন বলেছেন যে হচ্ছে এটা নট গিভেন। আমাদের অবশ্য অপশনের বাইরে পড়ে গেল। এটা তো একটা সিলেবাসের বাইরের কোয়েশ্চেন হয়ে গেল নাকি তাহলে? আচ্ছা, ঠিক আছে, আমরা নট গিভেনটা তাহলে হোল্ড রাখলাম, দেখা যাক আসলেই সেটা দিতে পারি কিনা। সো we are gonna end our this questions timer within 10 seconds. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. ওকে, লাস্ট একটা ইয়াস দিয়ে আমরা শেষ করেছি। প্রায় 9-10টার মতো হয়ে গেছে ইয়াস। অল রাইট, সোহানাও বলেছেন, সাজ্জাদও বলেছেন যে এটা নাকি ইয়াস। তাহলে আসলেই দেখি আমাদের আনসার। হ্যাঁ, ধন্যবাদ। মানে আপনারা তো বলেছেন সঠিক তো হবেই অবভিয়াসলি। তাই জি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের আনসারটা ইয়েস। এটা আপনি আসলেই রিডিং এ টেক্সট হাইলাইট করতে পারবেন। এটা ইয়েলো কালার একটা হাইলাইটার থাকবে। আমি যেমন এখানে একটু দাগাদাগি করতে পারি, আপনারা ওইরকম করে হচ্ছে হালকা পাতলা দাগাদাগি করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, এরকম করে হচ্ছে আপনাদের দাগানোর ওখানেও সুযোগ সুবিধা থাকবে। কেমন? আচ্ছা, নাও এই হাইলাইট আমাদের কেন দরকার? কারণ আমরা তো অনেক বড় একটা প্যাসেজ পড়তে যাচ্ছি, এন্ড সেই প্যাসেজটা পড়ে এসে তো আবার আমি কোয়েশ্চেনটা দেখে আবার তো প্যাসেজে ফেরত যেতে হবে। আমি যদি 3-4টা প্যারা পড়ার পরে গিয়ে হারায় যাই যে কই পড়েছিলাম, হ্যাঁ, কোয়েশ্চেন দেখে আস্তে আস্তে যদি আমি ভুলে যাই আমি কোথায় ছিলাম, তাহলে কিন্তু একটা সমস্যার ব্যাপার হয়ে যাবে, রাইট? সো এইটা ওরা মাথায় রেখেছে আমাদের কথা ভেবে, হ্যাঁ। তো এই জন্যই ওরা হচ্ছে গিয়ে হাইলাইটারের ব্যবস্থা করে রেখেছে, যেখানে আমরা জানতে পারবো যে আমরা এখানে লাস্ট রেখে গিয়েছিলাম, বা আমরা এখানে একটা ইম্পর্টেন্ট টেক্সট ফেলে গিয়েছি, যেটা আমি পরবর্তীতে রিভিশন দিতে পারবো। অলরাইট, যাক, আসলে অনেকেই ভালো ভালো আনসার দিয়েছেন। এটাই রাইট। আহারে, আচ্ছা, সাথে হ্যাঁ, ইন্টেন্স ইন্টেন্স ডিসকাশনে আমরা আছি, রাইট? আর হ্যাঁ, মাইনুলও জয়েন দিয়েছেন। আমরাও আমরাও খুবই খুশি আপনাদেরকে পেয়ে। অলরাইট, সো এই দুটো তো হলো। এখনো পর্যন্ত আমরা বেশ কিছু কিন্তু কমন মানুষজনকে পেয়েছি যারা দুটোরই সঠিক আনসার দিয়েছেন। আমাদের একটা স্পেশাল টিম কিন্তু শুধু এটাতেই হচ্ছে যে কারা কারা সঠিক আনসার দিয়েছেন। সো এখনো সুযোগ আছে, আপনারা চাইলে বাকিদের থেকে এগিয়ে যেতে পারেন পরবর্তী কোয়েশ্চেন গুলার মাধ্যমে। অলরাইট, সো লেটস সি আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন।
ক্যান ইউ কমেন্ট ডিজিটালি ইন দ্য রিডিং সেকশন। এটা অনেকটাই হাইলাইটিং এর সাথে কিন্তু কানেক্টেড, রাইট? তো হাইলাইট করতে পারলে কমেন্ট করতে পারবো কিনা? কমেন্ট করা বলতে আমরা পেপার বেসডে কি বুঝাতাম, ধরেন একটা কলম দিয়ে আমি কোয়েশ্চেনের পেপার একটু দাগাদাগি করে রাখতাম, হ্যাঁ, বা ছোট করে আমি নিজের ভাষায় কিছু একটা হয়তো লিখে রাখতাম। ফর এক্সাম্পল, ফর মি when I used the scheming strategies or এই টাইপের কিছু স্ট্র্যাটেজি গুলা, তখন আমি আপনাদের যে ম্যাচিং হেডিং এগুলার মধ্যে যদি আমার কিছু মন চায় আমি তাহলে লিখে রাখতাম। কি লিখতাম এটা তো বলা যাবে না, এটা জানার জন্য আপনাদের কোর্সে ভর্তি হন, ঠিক আছে? আচ্ছা, ওটা বলে দিব, সমস্যা নাই। সো যা যা লিখার আমাদের উপায় ছিল সেগুলো তো আমি পেপারে ঠিকই পারতাম। সো কম্পিউটারে লেখার ব্যাপারটা কিভাবে আসবে, রাইট? উই আর ইউজিং মাউস এন্ড কিবোর্ড, কলম তো আর দেয় নাই, তাহলে এটা আছে, এটা দিব না। তো ওটা দিয়ে আমরা যেটা কিভাবে করতে পারি বা আদৌ পারি কিনা সেটাই হচ্ছে আমাদের এখনের কোয়েশ্চেন, যে আপনারা রিডিং সেকশনে কমেন্ট করতে পারেন কিনা। সো লেটস স্টার্ট আমাদের পার্ট 3। জি, আমাদের সাথে তৌহিদুল আছেন, ইস্ট অর ওয়েস্ট, ও এটা মেন একটা ভার্সিটিও আছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা নিলাম। একজন অলরেডি আমাদের ফার্স্টেস্ট আনসার দিয়ে দিয়েছেন ইয়েস। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। একজন দিয়েছেন নো, ভেরি গুড। দুইটা এখন সমান সমানে আছে, দেখি কোনটা আসতেছে, এবার কে জিতবে। জানিয়ে দেন কে কে আছেন। মানুষ কিন্তু অনেক আছে, সবাই আনসার করতে পারেন, ভুল হলে তো আর এমন না যে জরিমানা রয়েছে। এটা কিন্তু আইএলটিএস এর জন্য প্রযোজ্য, রাইট? দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ইন রিডিং অ্যান্ড লিসেনিং। সো এটা আমি অলওয়েজ বলি স্টুডেন্টদেরকে যে 40 মার্কের মধ্যে অবশ্যই আমি চেষ্টা করবো আপনি সবগুলা যাতে আনসার করতে পারেন, বাট জাস্ট ইন কেস যদি কোনোটা একটু কনফিউশন থাকে ছেড়ে কিন্তু আসবেন না, অবভিয়াসলি দাগিয়ে আসবেন। হ্যাঁ, ঝড়ে যদি বক মরে যায় আমাদের তো সমস্যা নেই, রাইট? সো আচ্ছা, ঠিক আছে, ইয়েস নো পেয়েছি। আচ্ছা, দুইজন ইয়েস দিয়েছেন, প্রভা দিয়েছেন ইয়েস, সিয়াম দিয়েছেন ইয়েস। আচ্ছা, হাসিব, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, একদিন এসে চা খেয়ে যাবেন। আচ্ছা, বাকিরাও জানিয়ে দেন। এটি কিন্তু অনেকটাই হাইলাইটিং এর সাথে কানেক্টেড। আচ্ছা, ঠিক আছে, একজন নো বলছেন, নো ওয়ারিজ, আমরা নিচ্ছি। তাহলে আমাদের ইয়েস হয়েছে টোটাল 3টি এবং নো হয়েছে টোটাল 2টি। এটা কিন্তু বেশ কাছাকাছি হয়ে যাচ্ছে। আগের গুলোতে যেরকম একটা ইয়েস ধরেন একদম 10-0 এগিয়ে গিয়েছিল, এবার কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে। তো আসেন দেখি আমাদের আসলে কি ড্রতে হবে কিনা। আরেকটা নো হলে কিন্তু ড্র। আচ্ছা, অনেকেই আসলে জয়েন হচ্ছেন এখনো। আচ্ছা, জাস্ট ইন কেস কেউ যদি মাত্র এসে একটু পাগল হয়ে যাচ্ছেন, হাই হাই কই এসে পড়লাম, এসে দেখে প্রশ্ন ধরা শুরু করেছে। সো উই আর গিভিং এ কুইজ অন আইওসি, দ্যাট ইজ কম্পিউটার বেসড আইএলস। সো এইখানে প্রশ্নের আনসার পর্ব, উত্তর পর্ব, কোয়েশ্চেন আর আনসার পর্ব চলতেছে, বাট আপনারা এটাতে জয়েন হতে পারেন। আমাদের পার্টিসিপেশন কোনো ফি নেই, কোনো সমস্যা নেই। জি, আমরা উত্তরে গিয়ে একটু আওয়াজ টাওয়াজ তুলবো। ঠিক আছে, আমি কিন্তু এটার আনসার শেষ করে দিচ্ছি। হ্যাঁ, লেটস গিভ ইট 5 মোর সেকেন্ডস। তারপর অলরাইট, ওকে, সো লেটস সি। আনসার ইজ ইয়েস। মানে সিন্স আমরা আপনাদের সুবিধার কথাই চিন্তা ভাবনা করছি, রাইট? আপনাদের সাথে কম্পিউটারটা ইন্টারাকশন কিরকম হওয়া উচিত সেটার অ্যাডভান্টেজ হিসেবে যেহেতু আমাদের আইওসিটা এসেছে, সেই হিসেবে তো অবশ্যই আগের একটা ফিচার বাদ যাবে এভাবে এটা তো আমরা আশা করি না, রাইট? সো আগে আমরা যেরকম কমেন্ট করতে পারতাম, এখানেও আমাদের কমেন্ট করার সুবিধা রয়েছে। অ্যান্ড এগুলো না আমি নিজে পার্সোনালি দেখে এসেছি। কেন বলছি, আমি নিজেও কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএসটাই দেওয়া, অলরাইট? সো এই জন্য আই নো দ্যাট ওখানে কমেন্ট সেকশনের কমেন্ট করার উপায় থাকে। আপনি কিছু টেক্সট সিলেক্ট করে দেন রাইট ক্লিক করলে ওখানে আপনার একটা কমেন্ট, অ্যাড এ কমেন্ট, হ্যাঁ, এরকম করে অপশন চলে আসবে, অ্যাড এ নোট। সেখানে আপনি কম্পিউটারে টাইপ করেই আপনি আপনার কমেন্ট বা নোট লিখে রাখতে পারবেন। পরবর্তীতে যেটা হবে, আপনার ওই টেক্সটটার ওখানে ছোট করে একটু একটা ছোট নোটপ্যাডের মতো একটা চিহ্ন এসে থাকবে। অ্যান্ড দেন আপনি এটা ক্লিক করলেই দেখবেন যে আপনার রাইট সাইডে বা ইয়ার পাশে, কার্সারের পাশে হচ্ছে সেখানে আপনার নোটটা আবার
চলে এসেছে। সো সেই নোটটাও আপনি চাইলে এডিট করতে পারেন, সেই নোটটা আপনি ডিলিট করে দিতে পারেন যদি আপনার কাজ শেষ হয়ে যায়, অ্যান্ড এভরিথিং। সোজা কথা, আপনি পেপারে যা যা পারতেন তার কিচ্ছু বাদ যাবে না, অ্যাটলিস্ট ইন টার্মস অফ কমেন্টিং অ্যান্ড নোট টেকিং। অলরাইট? আচ্ছা। তো আমাদের আসলে বেশ অনেকের আর্তনাদ শোনা যাচ্ছে যারা যে একটু ভুল আনসার দিয়েছিলেন। দ্যাটস অল রাইট, নো ওয়ারিজ, ইউ ক্যান ট্রাই ইন দ্য নেক্সট পার্ট। ওটা তো একটা কামব্যাক দিয়েন আপনারা। অলরাইট, সো মুভিং অন টু আওয়ার নেক্সট পার্ট। Is typing speed the most important factor to score high in writing? এই কোয়েশ্চেন যে আমি কতবার পেয়েছি আমার স্টুডেন্টদের কাছ থেকে, বলার বাইরে। রাইট, মানে কম্পিউটার বেসড আইএলটিএস নিয়ে আসলে মানুষ এত ভয় পেত না। এই জিনিসটা সবচেয়ে ভয়ের লাগে মানুষের কাছে, যে আয় হায় টাইপ করতে হবে, টাইপিং তো পারি না। রাইট, আচ্ছা, এ ব্যাপারে অবশ্য আমার একটা পার্সোনাল কমেন্ট হচ্ছে, আপনারা তো অ্যাটলিস্ট মোবাইল তো চালিয়ে এসেছেন। রাইট, মানে কিছু না কিছু দিয়ে তো আজকে আমাকে দেখতেছেন। সো দ্যাট ইজ এ ডিজিটাল ডিভাইস। আপনাদের এখানের যে কোয়ার্টি কিবোর্ডের যে স্ট্রাকচার, আপনারা তো হালকা পাতলা হলেও জানেন কোন দিকে এ কোন দিকে বি থাকা উচিত। সো আসলে আপনারা টাইপিং পারেন না, এই কথাটা আমি বিশ্বাসই করতে পারি না, বুঝছেন? সো টাইপিংটা নিয়ে আসলে আমাদের কতটুকু ভয় পাওয়া উচিত, এটাই আমাদের এখন দেখার পালা। সো এখন এটা অবশ্য একটু অপিনিয়ন বেসড কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, যে আপনার কাছে কি মনে হয় টাইপিং স্পিডটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিনা? সো এটা একটু জানিয়ে দেন আমাদেরকে, যে টাইপিংটা আমাদের কতটুকু লাগতে পারে বা কতটুকু কার্যকরী এটা। আচ্ছা, এখানেও আমি কিছু মিক্সড আনসার পাচ্ছি, ইয়েস পেয়েছি, নো পেয়েছি। ওকে, নো নিলাম। আচ্ছা, হ্যাঁ, বাকিরাও একটু বলবেন যে টাইপিংটা করে আপনারা কতটুকুই বা অভ্যস্ত, এবং সেই সাথে আপনারা যারা যারা একটু মনে হয় যে টাইপ করে অভ্যস্ত, আপনারা চাইলে একটু কমেন্টে হালকা ফ্লেক্স নিতে পারেন। রাইট, কিরকম আপনাদের টাইপিং স্পিড কত সেটা আমাকে একটু জানিয়ে দেন। ডব্লিউপিএম, ওয়ার্ডস পার মিনিটে জানাতে পারেন আমাকে, যে আপনি একটা মিনিটে ইউজুয়ালি কত ওয়ার্ড লিখে থাকেন। এবং এটা চেক করার অনেক ওয়েবসাইট আছে, অনেক ফ্রি ফ্রি ওয়েবসাইট, অনেকগুলো অ্যাপ আছে ভালো ভালো, আপনারা ইজিলি এটা চেক করতে পারেন। হ্যাঁ, লাগলে আমাকে লাইভে রেখে আপনি চেক করে 1 মিনিটে এসে ঘুরে এসে আমাকে জানিয়ে দেন, ঠিক আছে? ততক্ষণ ওয়েট করছি, সমস্যা নেই। আচ্ছা, নো, নোপ, নো, নো, ওকে, নো। এবার নো বেশি শোনা যাচ্ছে, এবার কি আসলে একটা নো কামব্যাক দিবে নাকি দেখি। হ্যাঁ, নো বলছেন অনেকে, অলরাইট। নো। ইয়েস এর পার্টি তাহলে কেউ আছে কিনা একটু সাড়া দেন, নাহলে তো বেশিরভাগই নো হয়ে যাচ্ছে এবার। আচ্ছা, নো। ওকে, ওকে, নিলাম নো। আচ্ছা, নাও তাহলে আমরা এটার আনসার আর খুব বেশিক্ষণ সময় দিতে পারছি না। উই ক্যান গিভ অ্যারাউন্ড 5 মোর সেকেন্ড আই গেস, তারপরে আমরা আনসার দিয়ে ফেলবো। এটাই রাইট, একজন আমরা একটু নট গিভেন টাইপের আনসার পেয়েছি, যে একটু একটু আর কি ইম্পর্টেন্ট, এ লিটল বিট, রাইট, বাট একটা মাইনর ফ্যাক্টর ধরেছেন। ওকে, ওকে, দ্যাট মাইট বি এ গুড আনসার। আমাদের কোয়েশ্চেনটা যদিও ছিল যে মোস্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট কিনা, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট দেখেছি কিছু হলেও ইম্পর্টেন্ট। অলরাইট, শিওর। আচ্ছা, okay, so we're ending our answers for this one. তো আসেন এখন আমাদের অ্যাকচুয়াল সঠিক আনসারটা দিয়ে ফেলার পালা। So our answer is no. রাইট, কেন নো? মানে ভেবে দেখেন, হচ্ছে গিয়ে টাইপ করাটাই যদি আপনার এখানে মেইন ক্রাইটেরিয়া হতো, বা টাইপিংটাই যদি আমার মেইন চেক করার ব্যাপার হতো, তাহলে তো আপনাকে আমি আইএলটিএস স্টাইলস বাদ দিয়ে একটা টাইপিং এর টেস্টই ধরাই দিতাম। রাইট, আচ্ছা, সো দ্যাট ইজ নট দ্য কেস। টাইপিং, লাইক ওয়ান অফ দ্য কমেন্টার্স সেইড হিয়ার, যে এটা হালকা একটু ইম্পর্টেন্ট অবশ্যই, কারণ আপনি যদি একদমই না জানেন এবিসিডি কোথায়, তাহলে হয়তো একটু বিপদে পড়ে যেতে পারেন। তবে আই এম গোনা অ্যাজিউম যে আপনারা হালকা পাতলা হলো অ্যাটলিস্ট যেই কিবোর্ড স্ট্রাকচারটা আছে এটার সাথে হালকা পাতলা পরিচিত, ঠিক আছে? নাও অনেকে টেনশনে পড়ে যে ভাই আমার টাইপিং স্পিড স্লো, এটা নিয়ে আমি কি করব? এটা নিয়ে আমি একটু কথা বলি। অলরাইট, ইন রাইটিং এটা সবচেয়ে বেশি ভয়, রাইট, টাইপ করাটা, রাইটিং এর সাথে সময় কিভাবে শেষ করব। সো ইন রাইটিং উই হ্যাভ টু write at least 400 words, right? In task 1 you have to write 150 words, 150 word, and in task 2 that is 250, 250 word. So 60 minute, in 60 minutes, within 60 minutes we have to write at least 400 words. Minimum, maximum limit নেই, ওটা আপনার ইচ্ছা। Now 60 মিনিটে 400 ওয়ার্ডের মানে বুঝতেছেন, it's around 8 to 9 words per minute, bare minimum। হ্যাঁ, তো মিনিটে 8-9টা ওয়ার্ড লেখা মানে বুঝতেছেন।
এভাবে লেখা। আপনি কিভাবে লেখেন? না, হোপফুলি না, রাইট? সো এক্স্যাক্টলি স্টাডি শোজ যে অ্যাভারেজে আমাদের যারা যারা হচ্ছে গিয়ে বেসিক শিক্ষায় শিক্ষিত আছেন, তাদের অ্যাটলিস্ট মোবাইল ফোনটা ধরে অভ্যস্ত, তাদের অ্যারাউন্ড অ্যাভারেজে টাইপিং স্পিড 20 থেকে 30 ওয়ার্ড পার মিনিট। এর বেশিও আছে, এর কমও অবশ্যই আছে, আমি সেটাও কনসিডারেশনে রাখবো। বাট তাহলে যারা যারা কমে আছেন তাদের জন্য একটু ফোকাস দেওয়া উচিত টাইপিংটার উপর, বিকজ এটা একদম ফেলে দেওয়ার মতো জিনিস নয়। আচ্ছা, অ্যান্ড এক্ষেত্রে অবশ্য আমি নিজেরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি এই কোয়েশ্চেনটা নিয়ে, কনসিডারিং আই এম ফ্রম এ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সো এই জন্য কম্পিউটারে আমি যেটা নিজে ফেস করেছি, যে আপনি যদি অনেকে স্ক্রিনের দিকে না তাকিয়ে কিবোর্ডের দিকে তাকিয়ে লেখার চেষ্টা করে, সেটা আমার মতে উচিত নয়, রাইট? বিকজ কিবোর্ডের দিকে তাকিয়ে রাখতে গেলে আপনি অনেক সময় ভুল বাটনে চাপ দিয়ে স্ক্রিনে তাকানোর পরে সেটা রিয়েলাইজ করেন, এন্ড দেন আবার কিবোর্ডে ফেরত যান। এটা খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার। সো এইটাতে আমার মনে হয় আপনাদের একটু ফোকাস দেওয়া উচিত। একটু ভুল ভ্রান্তি হবে, শুরুতে স্পিড নিয়ে মাথা ঘামাতে হবে না। শুরুতে আপনারা দেখবেন অ্যাকিউরেসি, হ্যাঁ, 90%, 95% অ্যাকিউরেসিতে আপনি ঠান্ডা মাথায় লিখতে পারছেন কিনা। যদি আপনার অ্যাকিউরেসি বাড়ে, স্পিড সামনে বাড়বে, কোনো সমস্যা নাই। বাট আগে আপনি অ্যাটলিস্ট লিখে অভ্যাস করেন, ঠিক আছে? প্রশ্নগুলা নেন, আমাদের এই কোর্সগুলোর থেকে অনেকগুলো ম্যাটেরিয়ালস পাবেন, সেখানে প্রশ্ন নিয়ে আপনারা ট্রাই করতে পারবেন। এছাড়াও মক টেস্ট তো আছেই, অলরাইট? যাক, টাইপিং নিয়ে আরো কথা হবে, এডিটেড কোশ্চেন আরো থাকলেও থাকতে পারে সামনে। সো লেটস মুভ অন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে রেজাল্টস আপনারা আইওসি তে ফাস্টার পাবেন কিনা কম্পেয়ার টু আইওপি, দ্যাট ইজ পেপার বেসড আইএলস। সো পেপারের থেকে আমাদের কম্পিউটারে তাড়াতাড়ি রেজাল্ট আসে কিনা। আই মিন, দেখা যাক, এটা আপনারা জানিয়ে দেন, এটা আমি কোনো হিন্ট দিব না, এটা আমার মনে হয় আপনাদের জানা উচিত। সো লেটস সি। আচ্ছা, আমাদের 28 ওয়ার্ড পার মিনিট একজন পেয়েছে, সেই তো আপনি বেয়ার মিনিমাম থেকে অনেক উপরে আছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, 27 to 29 আছে, সাবাস, এগুলা দিয়ে অবশ্যই হয়ে যাবে আপনাদের। দেখা যাবে 1 ঘন্টায় অলমোস্ট কত 600-700 ওয়ার্ড লিখে ফেলতে পারবেন, রাইট? আচ্ছা, বাকিরাও জানিয়ে দেন যে এই কোয়েশ্চেনটার আনসার কি, যে আমাদের কোনটার রেজাল্ট তাড়াতাড়ি আসে, কম্পিউটার বেসড আইএলস না পেপার বেসড আইএলস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাদের মেন্টরসে যাতে আপনারা কম্পিউটারে এক্সাম দিতে পারেন, সেটার জন্য আমরা কিছু ব্যবস্থা রেখেছি। দ্যাট ইজ আমাদের মক টেস্ট গুলো কিন্তু এখন কম্পিউটারে হচ্ছে কি আপনারা দিতে পারেন, রাইট? এখানে কম্পিউটার বেসড মক টেস্ট দেওয়ার সুবিধা আছে। এছাড়াও আমাদের বিভিন্ন অনলাইন ক্লাসেসও আছে, যেখানে আপনারা হচ্ছে গিয়ে নিজেদের ডিভাইস থেকেই অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়াও অনেকগুলো ফ্রি রিসোর্স আছে, যেখানে আপনারা জানতে পারবেন যে কম্পিউটারের ব্যবহারটা আমরা কিভাবে আর কি এফিশিয়েন্টলি করতে পারি, রাইট? সো এটাতে আমরা যতদূর পারি আপনার হেল্প করব। আমরা পুরো দস্তুর হয়তো কম্পিউটারের দিকে দিব না, সিন্স উই আর আমরা ইংলিশ আইএলসটাই একটু দেখানোর চেষ্টা করছি। বাট ইয়াস, আমরা অবশ্যই চেষ্টা করব কম্পিউটারে যা যা পারি সব আপনাদেরকে দিয়ে দেওয়ার। আচ্ছা, এখানে আমি 4টা আনসার পেয়ে গেছি, হাসিব, সিয়াম, সাজ্জাদ এর কাছ থেকে, যে প্রভার কাছ থেকেও পেয়ে গেছি, যে এটা কম্পিউটার বেসড কেই আপনারা বলছেন, দ্যাট ইজ ইয়েস। আচ্ছা, ওকে, আইওসি বলতে যাচ্ছেন, এটা অবশ্য আমি ইয়েস নো পার্টটা এখানে আলাদা করে মেনশন করা হয়নি, বাট ইয়েস, আপনারা জাস্ট ইয়েস নো লিখলেও হয়ে যাবে। তো আইওসি বলছেন বা ইয়েস বলছেন, আপনারা সবাই অ্যাকচুয়ালি আইওসির পক্ষে। আচ্ছা, এটার জন্য আসলে খুব বেশি সময় দিব না, বিকজ এটা আমাদের আগের থেকেই প্রচলিত, কিন্তু দ্যাট ইজ আমাদের অবশ্যই আইওসি তে ফাস্টার রেজাল্টস আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনাদের যে আইওপি যেটা ছিল, আইওপি তে অ্যারাউন্ড আপনাদের 11 to 15 ডেজ লাগতো আগে, রাইট? আর এখন আপনাদের আইওসি যেটা কম্পিউটার বেস, সেখানে অলমোস্ট 1 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট চলে আসতে পারে। আমি একদিনের মাথায় চলে এসেছে এমন আমার স্টুডেন্টের রেজাল্টও দেখেছি, রাইট? অ্যান্ড ইনফ্যাক্ট আমার নিজেরও, হ্যাঁ, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করে, আমার নিজেরও ওয়ান অফ দ্য রিজনস যে কারণে আমি আইওসি দিয়েছিলাম, এটা ছিল এই এই ফাস্টার রেজাল্টসটা। অলরাইট, আই হ্যাড মাই ডেডলাইনস, হ্যাঁ, ডকুমেন্ট সাবমিট করার ডেডলাইনস অন 15 নভেম্বর, ওয়ারাজ আমার তখন ছিল হচ্ছে 5ই নভেম্বরের মতো, এবং আমি আর কি ইমিডিয়েটলি জানতে পারলাম যে আমার হচ্ছে আইএলটিএস একটা সার্টিফিকেট ওদেরকে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড এখানে একটা সমস্যা এটা হয়ে গেল যে 5ই নভেম্বরের আমি যদি জানি যে আইএলটিএস দিতে হবে, তাহলে আমি কিভাবে 15 তারিখের মধ্যে রেজাল্ট সুদ্ধা নিয়ে আসবো, রাইট? সো তখনই আমি জানতে পারলাম এই আইওসির কথা, হ্যাঁ, দ্যাট ইজ কম্পিউটার বেসড আইএলটিএস দেওয়া যায়। তখনই আমি হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলি, এবং আমাকে অল্প কিছু দিনের মধ্যেই সেই এক্সামটা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। অ্যান্ড আমি
2 দিনের মাথায় সেই রেজাল্টটা পেয়ে গিয়েছিলাম আমার সময়, ঠিক আছে। তো এখন আপনাদের জন্য অবশ্যই সেই সিস্টেমটা হচ্ছে, আমি তো বেশ আগে এক্সাম দিয়েছি কিছুদিন, এখন সামনে যখন এক্সাম দিবেন আপনাদের জন্য ব্যাপারটা আরো এফিশিয়েন্ট করার ব্যবস্থা থাকবে। তো এই জন্যই আমি বলছি যে আপনাদের রেজাল্ট নিয়ে যদি তাড়াহুড়া থাকে, অনেকের ডেডলাইন ধরতে হয় বিভিন্ন দেশের জন্য, সো সেটাতে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে আইওসিটা আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, জি, আমাদের আলামিন সাহেব জয়েন দিয়েছেন আরেক দেশ থেকে। গ্ল্যাড টু হ্যাভ ইউ উইথ আস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, নো ওয়ারিজ, আমরা পেপার বেসড কেও শ্রদ্ধা ভরে স্মরণ করব। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেন, দ্যাট ইজ ক্যান ইউ সি ইউর ওয়ার্ড কাউন্ট ওয়াইল রাইটিং ইন আইওসি। আপনারা জানেন যে আমাদের কম্পিউটার বেসড টেস্টে রাইটিং এ মাত্র একটাকে বললাম যে আমাদের বেশ কিছু পরিমাণ ওয়ার্ডস লিখতে হয়। দ্যাট ইজ টাস্ক 1 এর জন্য অ্যাটলিস্ট 150 এবং টাস্ক 2 এর জন্য অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস। তাহলে এই যে অ্যারাউন্ড 400+ ওয়ার্ড লিখতে হচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার কতগুলা ওয়ার্ড লেখা হয়েছে? খালি চোখের আন্দাজে কি এটা পার করা উচিত বলে মনে হয়? এতগুলা টাকার ব্যাপার, জীবনের একটা বড় ব্যাপার। সো এটা আমাকে একটু জানিয়ে দেন যে আপনাদের ওয়ার্ড কাউন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন যেটা আমাদের আছে, যে ওয়ার্ড কাউন্ট আইওসি তে দেখা যায় কিনা। এটা কিন্তু আপনারা যে এটা পেপার বেসডে আমাদের অবশ্যই আগে ছিল না, রাইট? আমাদের ঠিক আছে পেজ স্ট্রাকচার ছিল, আমরা হয়তো সেটা নিয়ে একটা আন্দাজ করতে পারতাম। এমনও অনেকের শোনা গেছে যে হচ্ছে লাস্টের দিকে বসে বসে গুণা লেগেছে যে আমার আসলেই 150 ওয়ার্ড বা 250 ওয়ার্ড হয়েছে কিনা। সো এইটা আমাদেরকে এখন আগের মতোই আছে নাকি কোনো চেঞ্জেস এসেছে, সেটা আমাকে একটু জানিয়ে দেন। আচ্ছা, কমেন্ট করে ফেলেন সবাই। দেখা যায় বলছেন একজন, ধন্যবাদ, আমি নিলাম। বলতে পারেন, কোনো সমস্যা নেই, ইয়েস অথবা নো। আচ্ছা, ওকে, হ্যাঁ, আরো একজন বলেছেন দেখা যাচ্ছে। আচ্ছা, এটার পিছনে আমরা খুব বেশি সময় দিব না, সিন্স আমরা এডিটিং এর পিছনে অলরেডি দেখে এসেছি যে আইওসির আমাদের কম্পিউটার বেসড এর ওয়ার্ড নিয়ে অনেকগুলা কথাবার্তা আছে এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ ইট সেলিং পয়েন্ট। তাহলে আমরা আমাদের অ্যাকচুয়াল আনসারটা চলে যাচ্ছি উইদিন 3 সেকেন্ডস। ওকে, আরেকজন ইয়েস বলেছেন। ওকে, লেটস সি আমাদের অ্যাকচুয়াল আনসার। Yes, you can see your word count. Obviously, you can see your word count in IOC. এটাই তো আমাদের একটা সেলিং পয়েন্ট ছিল কম্পিউটার বেসড, রাইট? যে এখন আপনারা যেহেতু টাইপ করে করে আনসার দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের টাইপিং এর পিছনে একটা ভালো এফোর্ট দেয়া হওয়া উচিত এখানে ওদের ওদের রাইট? সো আচ্ছা, এটা নিয়ে অনেকে আবার কনফিউশন থাকে, আমার স্টুডেন্টরা মাঝে মাঝে আস্ক করে যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যেসব ওয়ার্ড লিখি বা যে ধরেন ছোট ছোট যেসব ওয়ার্ড হ্যাঁ বা এন্ড, এইরকম ওয়ার্ড যেগুলো আছে, প্রিপোজিশনাল ওয়ার্ড যেগুলা, সেগুলো কি কাউন্ট হবে কিনা? জি, অবশ্যই কাউন্ট হবে, ঠিক আছে। কারণ আপনি সোজা কথা একটা স্পেস বার দিয়ে আপনি যা লিখবেন সবই কাউন্ট হবে, ঠিক আছে। আবার এটাও আপনারা জানেন যে এই যে আমরা যদি হাইফেন দিয়ে লিখি দুটা ওয়ার্ড, ফর এক্সাম্পল মাদার ইন ল, কেন চেন এই ওয়ার্ডটা মাথায় আসলে, এনিওয়ে, সো মাদার ইন ল যদি আমি লিখে থাকি, তাহলে এই পুরোটা কিন্তু একটাই ওয়ার্ড, বিকজ হাইফেন দিয়ে দিয়ে এখানে পুরোটা মিলে মার্জ করে একটা ওয়ার্ডে এসেছে, ঠিক আছে। তো সোজা কথায় আমাদের হাইফেনের ইউজটা থাকলে ওটা আমাদের পুরোটা একটা ওয়ার্ড, স্পেস বার দিলে আমাদের পুরোটা মিলে হচ্ছে একটা স্পেস দিলে আমাদের আনসারটা ওয়ার্ড বেড়ে যাচ্ছে। অলরাইট, সো লেটস সি, মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন, ইজ আইওসি হার্ডার দেন আইওপি? এটা তো একটা খুবই সাবজেক্টিভ কোয়েশ্চেন হয়ে গেল নাকি? লেটস সি, আপনারা আমাকে জানিয়ে দেন যে কম্পিউটার বেসড আইএলস কি দিন শেষে পেপার বেসড থেকে কঠিন কিনা, কি মনে হয় আপনাদের? আচ্ছা, জানিয়ে দেন আমাদের আনসার গুলা। ওকে, আমাদের আনসার শুরু করেছে। লেটস সি, আসলে কি এটা হার্ডার মনে হচ্ছে? এতক্ষণ তো বেশ কিছুই বৈশিষ্ট্য কথা শুনলেন, সেখান থেকে কি মনে করছেন আপনারা?
অলরাইট, নো দেখতে পেলাম একটা। ওকে ওকে, আরো নো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন কম্বো চালিয়ে যাচ্ছে, রাইট? ওদের প্রায় সবগুলো আনসারই সঠিক হচ্ছে, এটা আমরা মাথায় রাখছি। আচ্ছা, বেশ কয়েকজন নো লিখে ফেলেছেন। লেটস সি এটার আসলে আনসারটা কি। উই রিভিল দ্য আনসার ইন 3 সেকেন্ডস। 2 1 আজ একজন ইয়েস দিয়েছেন, অলরাইট। সো লেটস সি। হুম, ইয়েস, না এটা একটা মজা ছিল, ঠিক আছে। সো আমাদের এটা অবশ্যই এটা দিন শেষে কোনো ডিফিকাল্টির পার্থক্য হয়নি, এটা আমাদের কমপ্লিটলি, এটা একটা সেম স্ট্রাকচার, সেম সিলেবাস, সেম আমাদের মডিউল, এটা জাস্ট একটা আগের যে এক্সামটা ছিল সেটাকে আমরা তুলে নিয়ে কম্পিউটারে বসিয়ে দিয়েছি, অলরাইট। সো দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ দ্য হোল সেলিং পয়েন্ট অফ আইএলটিএস অন কম্পিউটার, দ্যাট ইজ আপনাদের কম্পিউটার বেসড এক্সামে এক ফোঁটাও ডিফিকাল্টির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা আমরা কমপ্লিটলি সেম ডিফিকাল্টি রাখার চেষ্টা করছে যে যারা যারা কোয়েশ্চেন বানাচ্ছে, এবং সেই ওয়াইজই আমাদের আনসার করা হবে। এবং আপনাদেরকে যেহেতু আলাদা কিছু স্কোপ দেয়া হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন লিসেনিং বেসড হয়তো একটা টাইমটা কমে গেছে, এটা অনেকে আবার আমাকে কমপ্লেন জানাতেন যে ভাই ক্লাসের রাফ শিটের সময়টা তো কমে গেল, এটা তো আমাদের জন্য অসুবিধা হয়ে গেল। না, আপনাদের ভিতরে রাফ শিট নেওয়ার প্রয়োজনীয়তাটাও কমে গেছে, রাইট? আমরা এখন ডিরেক্টলি অডিও চলাকালীন সময়ই ভিতরে আনসার লিখে ফেলতে পারছি। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এটা ভালোই হয়েছে অনেক দিক থেকেই, রাইট? আই এম নট ট্রাইং টু সেল ইউ, আমি জাস্ট নিজের পার্সপেক্টিভটাই তুলে ধরছি এই ব্যাপারে, যদিও আমার অপিনিয়নটা হওয়া উচিত না, বাট কি করব, পড়াশোনাটা কম্পিউটার নিয়ে, তো এই ব্যাপারে আমি একটু বায়াসড। অলরাইট, লেটস সি। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন যেটা, যে ইজ অ্যাডভান্স কম্পিউটার স্কিলস নিডেড ফর আইওসি, এটা তো আর কি বেশ গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটাও আপনারা বলা শুরু করেন। কম্পিউটারের স্কিল কতটুকু আপনাদের দরকার বলে মনে হয়? লেটস সি। এটাও আমাকে ইয়েস অথবা নো দিয়ে জানিয়ে দিতে পারেন। অ্যাডভান্স কম্পিউটার স্কিল বলতে কি ভাবতেছেন বলেন তো? কঠিন হ্যাকার একদম একটা হুড পরে? আচ্ছা, একজন বলছেন যে না লাগবে না, অলরাইট। আমাদের আরো বেশ কিছু স্টুডেন্ট জয়েন দিচ্ছেন। না, আচ্ছা ঠিক আছে, বেশ কয়েকজন নো অলরেডি বলে ফেলেছেন। দেখি আসলে নো জয়যুক্ত কিনা, ঠিক আছে। সো লেটস সি, লেটস ওয়েট ফর দ্য আনসার। কি মনে হয়? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ বলি কি, আপনাদের হচ্ছে একটা ধরেন এমআইটি থেকে একটা ডিগ্রি নেওয়া উচিত, হ্যাঁ, একটা হচ্ছে পিএইচডি লেভেলের ডিগ্রি নিয়ে আপনাদের উচিত হচ্ছে নাসা থেকে একটা বাইরের স্পেস থেকে, হ্যাঁ, বাইরের অন্য কোনো গ্রহ থেকে বেটার কোনো কম্পিউটার স্কিলস এর ডিগ্রি আছে কিনা সেগুলো আপনাদের শিখে আসা উচিত। না, আসলে আমরা একটু মজা নিচ্ছি, ঠিক আছে। অবভিয়াসলি আপনাদের এত বেশি কম্পিউটার স্কিলস লাগা উচিত না, রাইট? বিকজ অ্যাগেইন আইএলটিএসটা সাজানোই হয়েছে পরীক্ষাতে এমন ভাবে যাতে আপনারা মোটামুটি সকল রকমের মানুষজন এই এক্সামটা অ্যাটেন্ড করতে পারে, দেশের বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল রকমের মানুষ। তাই অবশ্যই আপনাদের কম্পিউটার স্কিল যাচাই করার জন্য আমরা এখানে আসিনি। এই কম্পিউটার বেসড আইএলটিএস যেটা, সেটা শুধুমাত্র আপনার ইংলিশ যাচাই করার জন্য, লাইক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যাচাই করার জন্যই বানানো হয়েছে। কম্পিউটার স্কিলসটা থাকলে একটু মাইনর অ্যাডভান্টেজ হয়তো পাবেন, বাট ডেফিনেটলি কম্পিউটার স্কিলের উপর বেস করে আপনার মাথা নষ্ট করার কোনো দরকার নেই, অলরাইট। সো এই জন্য অ্যাডভান্স কম্পিউটার স্কিলস আমাদের অবশ্যই লাগবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যারা যারা আনসার দিয়েছেন। তো তাহলে আমরা আমাদের প্রায় শেষের দিকে কিন্তু চলে এসেছি, আপনারা মনোযোগ দিয়ে দিয়েন। আমাদের লাস্ট কোয়েশ্চেন আছে আর খুব সম্ভবত এক থেকে দুইটা। সো একটা কোয়েশ্চেন হচ্ছে, ক্যান ইউ স্কিপ কোয়েশ্চেন্স ইন আইওসি? আপনি কি একটা কোয়েশ্চেন বাদ দিয়ে অন্য কোয়েশ্চেনে যেতে পারবেন কিনা? এটা তো আমি পেপার বেসডে পারতাম, তাহলে এইটার জন্য আমি খুব বেশি সময় দিচ্ছি না। আপনারা এটা আমাকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন তো যে কোয়েশ্চেন স্কিপ করা এখন আমাদের অ্যালাউ কিনা। আচ্ছা, সো একজন
একজন বলেছেন যে ইয়েস, অলরাইট, আমি সেটা নিয়ে নিলাম। যে একজন শাউট আউট দিয়েছেন মাহিম, মাহিম স্যার, আপনাদেরকেও অনেক মিস করছি আমি। আচ্ছা, জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে সাথে পেয়ে। আমাদের আনসার গুলা জানিয়ে দিতে পারেন যে কি মনে করছেন, যে আইওসি তে কম্পিউটার বেসড কোয়েশ্চেনে আনসার স্কিপ করা যায় কিনা। আমাদের কিন্তু এটা লাস্টের আগের কোয়েশ্চেন, এই দুইটাই আপনাদের একটা কামব্যাক দেওয়ার শেষ উপায়। অলরাইট, আচ্ছা, ঠিক আছে, ওকে, আপনাদের আনসারগুলো আমি নিয়ে নিচ্ছি। ইয়েস অথবা নো, আমরা আইওসি তে স্কিপ করতে পারি কিনা। এবার অনেকে নো বলছেন, নো অনেক বেড়ে গেছে। অলরাইট, নো 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 নো, অলরাইট, প্রায় 4-5টা নো আমরা পেয়েছি। ও আচ্ছা, না, এটা আগের কোয়েশ্চেন ছিল। অলরাইট, নো, নোর থেকে কোনটা বেশি? নো না ইয়েস? আচ্ছা, আমাদের এটার পিছনে আর সময় দিতে পারছি না, কারণ সিন্স পেপার বেসড এটা ছিল, দেখি এটা আমাদের এখনো আছে কিনা। সো আমাদের আনসার হচ্ছে ইয়েস, ইউ ক্যান স্কিপ। এটা পেপার বেসড ছিল, কেন এখন এটা থাকবে না? অবভিয়াসলি এটা থাকবে। অলরাইট, সো স্কিপিং কোয়েশ্চেনের ব্যাপারটা আমাদের, যদি আপনি কোনো কোয়েশ্চেন না পারেন, হ্যাঁ, এখানে নিচে ধরেন 1 2 3 4 করে 40টা কোয়েশ্চেন পর্যন্ত লিস্ট দিয়ে দেওয়া থাকবে। তো আপনাদের কাজ হচ্ছে, ধরেন কোনো যদি কোয়েশ্চেন না পারেন, রাইট ক্লিক করলে আপনি ফ্ল্যাগ করে ফেলতে পারবেন। হ্যাঁ, সেটা আপনি এখান থেকে করেন, ওই কোয়েশ্চেন যেখানে সাইডে থাকবে সেখান থেকে করতে পারেন। সো কোয়েশ্চেনটা আপনি ফ্ল্যাগ করে পরবর্তীতে আপনি বেটার নলেজ নিয়ে ফেরত আসেন। সকল কোয়েশ্চেন একসাথে অ্যাটেন্ড করা উচিত না, মাথাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার থেকে আপনাদের যেটা উচিত, আপনি বেটার পরবর্তীতে যখন আপনি জানেন যে হচ্ছে আমি অন্যান্য প্যাসেজ শেষ করে এসেছি, আই হ্যাভ সাম টাইম, হ্যাঁ, যখন আপনি প্যানিক করছেন না, তখন আপনার আগের পড়া কোয়েশ্চেনটা আপনি খুব ভালোভাবে আনসার করতে পারবেন, খুবই ঠান্ডা মাথায় অ্যাটেন্ড করতে পারবেন। তো এই জন্য স্কিপিং করাটাই আমাদের অনেক সময় হচ্ছে ভালো একটা স্ট্র্যাটেজি। ওই যে বলে না যে বাঘ 2 পা পিছায় 3 পা লাফ দেওয়ার জন্য। সো আপনার এটা আমার বাংলার বাঘ। অলরাইট, সো তাহলে আমাদের সর্বশেষ কোয়েশ্চেন চলে আসছে কিন্তু, হ্যাঁ, এখন সবাই খুব মনোযোগ। আমাদের লাস্ট কোয়েশ্চেন, ক্যান ইউ পজ দ্য রেকর্ডিং ইন আইওসি? রেকর্ডিং বলতে বুঝতে পারছেন যে আপনাদের লিসেনিং বেসড যে এই পার্টটুকুর কথা বলা হচ্ছে, যে লিসেনিং টেস্টটার আমরা কোনো পার্ট পজ দিতে পারছি কিনা। রাইট, এটা আমরা পেপার বেসডে পারতাম না যদিও, তবে এখন আমাদের দেখি কম্পিউটার বেসড নতুন কিছু এসেছে, এটা পরিবর্তন হয়েছে কিনা। এটা আপনারা জানেন যে আমাদের কিন্তু মানে ভলিউম আপ ডাউন করা, হ্যাঁ, বা টেক্সট স্মল মিডিয়াম লার্জ বিভিন্ন সাইজে করা, ইভেন কালার চেঞ্জ করা হচ্ছে। বাট এই রেকর্ডিং থামানো এখন যাচ্ছে কিনা, বা ইভেন রিপ্লে করা যাচ্ছে কিনা, লাগলে রিপ্লে আরেকদিন বলবো, বাট আগে আমাকে বলেন পজ করা যাচ্ছে কিনা লিসেনিংটা। অলরাইট, সেটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, সবাই একটু মনোযোগ দিয়ে বলেন ইয়েস নাকি নো। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে, কাম অন, লাস্ট কোয়েশ্চেন, শেষ সুযোগ। আচ্ছা, আমরা এটার জন্য আর 10 মোর সেকেন্ডস দিব। ওকে, নো আনসার আসছে। আচ্ছা, ফাহাদ আলম স্যার আরেক দেশ থেকে বলছেন, জি, আচ্ছা, হ্যাঁ, উই মিস ইউ টু স্যার। আচ্ছা, নো বলছেন। ওকে, এবার আমাদের নো এগিয়ে যাচ্ছে। শেষটিকে আমরা আসলে নো দিয়ে করব, দেখা যাক। আচ্ছা, উই এন্ড ইট ইন 5 4 3 2 1. All right, let's see the answers. No, আহা, একটু পজ দিতে পারলে ভালো হতো নাকি?
আনফরচুনেটলি তাহলে দ্যাট উডন্ট বি ফেয়ার, রাইট? কারণ আমরা যদি পজ দিয়ে দিয়ে শুনি তাহলে তো আপনার লিসেনিং এক্সাম 30 মিনিটের জায়গায় 1.5-2 ঘন্টা লাগাই দিবেন। হ্যাঁ, বিসাইডস এমনিতেও লিসেনিং এক্সাম সবার মোটামুটি একই সাথে শুরু হচ্ছে, একই সাথে শেষ হচ্ছে। সিন্স সবাই এরপর রিডিং সেকশনে মুভ অন করবে, তাহলে পজ দেওয়াটা আসলে এখানে এমনিতে আপনার স্কিল যাচাই করা হচ্ছে না। যদি শুনে মানে থামিয়ে থামিয়েই শোনা লাগে তাহলে তো আসলে লিসেনিংটা কোথায় হলো? তাহলে তো আপনি মোর লাইক স্ট্রিপ রিডিং টাইপেরই হয়ে যাচ্ছিল। তাহলে নো, এটা কোনো আমরা সুবিধার মধ্যে আসলে এভাবে চিন্তা করছি না, তাহলে এই জিনিসটা আমাদের বাদ দেয়া হচ্ছে। অলরাইট, তাহলে আমাদের এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন। আপনাদের অনেকেই এক গাদা ভালো ভালো আনসার দিয়েছেন, অলমোস্ট প্রত্যেকটারই ভালো ভালো আনসার দিয়েছেন। এমন ইয়াও আছে না স্যার আজকে আমাদের কোনো গান হবে না, ওটা আমরা কোনো একদিন পিকনিক করবো, আপনারা দাওয়াত দিয়েন। হ্যাঁ, আচ্ছা। সো যারা যারা সঠিক আনসার দিয়েছেন তাদের জন্য কেয়া কসমেটিকের পক্ষ থেকে আছে এক গাদা ভালোবাসা। ঠিক আছে, এই যে আপনারা কম্পিউটার বেস সম্পর্কে নলেজ গুলা নিলেন, এটাই তো আপনাদের বেস্ট প্রাইজ। নলেজের থেকে বেস্ট পুরস্কার বা উপহার কি হতে পারে বলেন? এই জন্য আমরা কুইজিং এর যে সেকশনটা আছে সেটা আমরা আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনশাল্লাহ আমরা আবার আপনাদের সাড়া পেলে আরো আরো কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো। সেগুলো আপনারা আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, সেখানে এসে যোগাযোগ করতে পারেন। তাহলে আজ আর নয়, অসংখ্য ধন্যবাদ সবাইকে আসার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।